আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফ থেকে যে দুইটি নতুন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। হ্যাঁ বন্ধুরা, টোটাল দুইটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। খুবই ভালো, খুবই ইন্টারেস্টিং একটা চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের যতগুলি ডাউট থাকবে এই বিজ্ঞপ্তি সম্পর্কিত, আমি সবগুলি ডাউট আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর সময় না নষ্ট করে আমি ভিডিওটি শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আপনারা নোটিফিকেশনটা কিভাবে দেখবেন। তো নোটিফিকেশনটা আপনারা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসে একটু স্ক্রল ডাউন করলে এখানে যে এমপ্লয়মেন্ট নিউজ ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে দুইটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, এখানে ক্লিক করো আপনারা দেখতে পারবেন, অথবা আপনারা ভিডিও ডিসক্রিপশনে আমি দুইটা নোটিফিকেশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আমি আপনাদের ডাইরেক্ট সেই পিডিএফ এ নিয়ে যাই। তো ফার্স্টে যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তারপর হচ্ছে প্রজেক্ট নার্স, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এই দুইটি ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হচ্ছে। আপনাদের যে যোগ্যতাটা রাখা হচ্ছে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিই, যে 3 বছরের প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পোস্টের জন্য 3 বছরের গ্রাজুয়েশন চাওয়া হয়েছে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি অথবা অ্যালাইড হেলথ সায়েন্সের মধ্যে। ঠিক আছে, তার সাথে এখানে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে, যে 3 বছরের এখানে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে 3 বছরে। আর এখানে আপনাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা দেওয়া হবে 28,000। ঠিক আছে, প্লাস 10% আপনাদের এইচআরএও দেওয়া হবে। টোটাল আপনাদের এখানে স্যালারিটা দেখতে পাচ্ছেন টোটাল কত হয়ে দাঁড়াচ্ছে। আর তারপরের পোস্টটা দেওয়া হয়েছে যে প্রজেক্ট নার্স, যেখানে আপনাদের বিএসসি নার্সিং চাওয়া হয়েছে। আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে, রেজিস্ট্রেশন অ্যাজ এ রেজিস্টার্ড নার্স আপনাদের হতে হবে। রিলেটিভ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আপনাদের যে নার্সিং ফিল্ডে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আপনাদের এখানে টোটাল স্যালারিটাও সেম দেওয়া হয়েছে, খুবই ভালো একটা স্যালারি দেওয়া হয়েছে। এখানে যে নিযুক্তিটা হচ্ছে সেটা আমি ফার্স্টেই বুঝিয়ে দিই, বলে দিই, যে আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিযুক্তি হতে যাচ্ছে, এখানে কোনো পার্মানেন্ট বেসিস নিযুক্তি নয়। আর এখানে দেখতে পাচ্ছেন এজ লিমিটটা 35 ইয়ার্স দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের রিল্যাক্সেশনের কথা মেনশন করে দেওয়া হয়নি। এখানে আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিস এখানে নিয়োগটা হচ্ছে। এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনটা। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এক হতো আপনারা এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন ডেটটা মেনশন করে দেওয়া হয়েছে যে 13/6/2025 থেকে 17/6/2025 পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন করার এখানে ডেটটা দেওয়া হয়েছে। খুবই শর্ট ডেট দেওয়া হয়েছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে নেবেন। ঠিক আছে, এখানে এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তাছাড়া উপরে একটা দেখতে পাচ্ছেন যে স্ক্যানার প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই স্ক্যানারটা স্ক্যান করেও আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, তো তো বন্ধুরা, এখন হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট মেনশন করে দেওয়া হয়েছে যে যারা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে যে কলেজের যে ডিপার্টমেন্টটা রয়েছে, যে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি এজিএমসি আগরতলা, সেখানে আপনাদের একটা এপটিটিউড টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তার সাথে আপনাদের এখানে বলে দেওয়া আছে আপনাদের সব ধরনের অরিজিনাল, ঠিক আছে, সার্টিফিকেট এবং ফটোকপি অফ দ্য সার্টিফিকেট, তার উপর সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের সেখানে নিয়ে যেতে হবে। কত তারিখ এখানে নিয়ে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে কত তারিখ নিয়ে যেতে হবে। তো এখানে আপনাদের আরেকটা কথা বলে দেওয়া হয়েছে, আপনাদের এক হতো আপনাদের ইন্টারভিউ অথবা আপনাদের এপটিটিউড টেস্টের মাধ্যমে এখানে সিলেকশনটা হবে। এবার ইন্টারভিউ হবে কি এপটিটিউড হবে, এটা ডিপার্টমেন্টের দ্বারা নির্ধারিত করা হবে। আপনারা যত তারিখ এখানে আপনাদের ইন্টারভিউ ডেটটা দেওয়া হয়েছে সেই তারিখ গিয়ে আপনারা নিজেই বুঝে যাবেন যে আপনাদের ইন্টারভিউ দিতে হবে অথবা এপটিটিউড টেস্ট। বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রথমেই বলে দেওয়া হয়েছে আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা হবে। ডেটটাও দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডেটটাও মেনশন করে দেওয়া হয়েছে। তারপর আমি আরেকটা কথা এখানে ফার্স্টেই বলে দিই, এখানে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা করা হচ্ছে আপনাদের 6 মাসের এখানে কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। 6 মাসের কন্ট্রাকচুয়াল বেসিস এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। পোস্টটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড জুনিয়র রেসিডেন্ট এবং ল্যাব টেকনিশিয়ান, আলাদা আলাদা করে এখানে ইন্টারভিউ ডেটটা আপনাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে। রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে আপনাদের 10টা থেকে 11টার মধ্যে। তাছাড়া এখানে স্পষ্ট মেনশন করে দেওয়া হয়েছে যেসব ক্যান্ডিডেট তারা রিপোর্টিং টাইমের মধ্যে সেখানে যাবে না তাদের ইন্টারভিউ বাতিল করে দেওয়া হবে। তাই রিপোর্টিং টাইমটা মাথায় রেখে আপনারা সেখানে পৌঁছে যাবেন। ঠিক আছে, এখানে আপনাদের কোথায়
কোথায় যেতে হবে, ঠিক আছে, সেটাও এখানে মেনশন করে দেওয়া আছে যে ডিপার্টমেন্ট অফ, দেখতে পাচ্ছেন আগরতলা, এখানে এখানে ফুল ডিপার্টমেন্টের ডিটেলসটা এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এটা দেখে আপনারা চলে যাবেন। তারপর হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, এখানে প্রত্যেকটি পোস্টের আলাদা আলাদা করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। প্রথম পোস্টে দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে 65 বছর, এখানে হায়ার এজ লিমিট রাখা হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া আছে এমডি অথবা ডিএনবি, ঠিক আছে। তার সাথে এখানে টিচিং এক্সপিরিয়েন্সও আপনাদের থাকা দরকার, এখানে বলে দেওয়া হয়েছে। আপনাদের স্যালারিটা পেয়ে যাবেন আপনাদের 1,30,000 টাকা করে, আপনাদের এখানে স্যালারিটা পেয়ে যাবেন। তারপরে পোস্টটা হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, সরি বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠিক আছে। একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, আপার এজ লিমিট রাখা হচ্ছে 50 বছরে, 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারা। সেম কোয়ালিফিকেশনে রাখা হয়েছে, এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেভেন্ট সাবজেক্টের উপর, এখানে 1,10,000 টাকা করে আপনারা এখানে স্যালারিটা পেয়ে যাবেন। তারপরে পোস্টটা হচ্ছে জুনিয়র রেসিডেন্ট, যেখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। আপনাদের যে এজ লিমিটটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 40 ইয়ার্স, আপার এজ লিমিট 5 বছরের। তারপর 5 বছরের যে রিল্যাক্সেশন পেয়ে যাবেন আপনাদের এইচসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট দ্বারা। তো এখানে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে এমবিবিএস, কোনো ধরনের এক্সপিরিয়েন্স রাখা হয়নি, এখানে 80,000 টাকা আপনারা পার মান্থ স্যালারি এখানে পেয়ে যাবেন। তারপরে যে লাস্ট পোস্টটি দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ল্যাব টেকনিশিয়ান, একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে 18 থেকে 40 বছরের, এখানে আপার এজ লিমিট রাখা হয়েছে, 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন এইচসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট দ্বারা। এখানে মিনিমাম কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমিক পাস হলেই চলবে, তার সাথে এখানে বলে দেওয়া হয়েছে 3 বছরের এখানে ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর, এবং 3 বছরের এখানে এক্সপিরিয়েন্সের কথাও বলে দেওয়া হয়েছে। 24,000 টাকা করে এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন। তাছাড়া আরও তো বলে দেওয়া হয়েছে, যদি আপনাদের যদি এই উপরেরটা যদি না থাকে, যদি নিচেরটা যদি থাকে, যে এখানে বলা হয়েছে 12 পাস উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তার সাথে যদি 2 বছরের যদি আপনাদের ডিপ্লোমা থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর, তারপর আপনারা এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন, ঠিক আছে। এবার হলো বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রসেস খুবই একটা সিম্পল অ্যাপ্লিকেশন প্রসেস রাখা হয়েছে। এই পিডিএফ এর মধ্যে আপনাদের যেই ফর্মটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ফর্মটা দেওয়া হয়েছে, আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা এখানে ফর্মটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ফর্মটা আপনারা ফিল আপ করে আপনাদের সাথে সব ধরনের অরিজিনাল প্লাস সেই ডকুমেন্টের ফটোকপি নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের ইন্টারভিউ দেওয়ার সময় এই ফর্মটা সহকারে যত ধরনের ডকুমেন্টস আছে সব ইন্টারভিউর সময় আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে, সেখানে গিয়ে সাবমিট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস। আশা করি আপনারা এই নোটিফিকেশনটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই নোটিফিকেশনের সম্পূর্ণ আলোচনা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।